ভারতীয় রক্তচক্ষুকে উপেক্ষা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, ফেলানি সহ যত অপহত্যা করেছে ভারতীয় বাহিনী তাদের বিচারের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি। আজকে ঐতিহাসিক ফেলানি দিবস। আজ থেকে 14 বছর আগে 2011 সালে 7 জানুয়ারি সেই ভারতের ফুলবাড়িয়া সীমান্তে সে ভারতীয় বিএসএফ বাহিনী কর্তৃক বাংলাদেশের 15 বছর বয়সী কিশোরী ফ্লানিকে গুলি করে হত্যা করা হয়। কেন বাংলাদেশ সীমান্তেই শুধু এই ফ্লানিদের মতো বাংলাদেশকে বিএসএফ হত্যা করে? আপনারা গত দেখেছেন, আজ থেকে 14 বছর আগে যে ফ্লানিকে হত্যা করেছে বিএসএফ, শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার লাশকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এই 14 বছর যাবতেই সেই ফ্লানির আজকের দিন আসলেই এবং বিএসএফের কথা মনে পড়লেই মনে হয় যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমি দেশবাসীর কাছে, বিশেষ করে বর্তমান সরকারের কাছে বলতে চাই, যেভাবে ফ্লানি সহ শতে শতে নিরীহ এদেশের জনগণকে যে ভারতীয় বাহিনী কসাই মোদির ছত্রছায়ায় বাংলাদেশের এই জনগণকে হত্যা করছে, এর প্রতিকারের জন্য, এর সুষ্ঠু বিচারের জন্য দাবি জানাচ্ছি। আমরা দেখি শুধু কেন বাংলাদেশের সীমান্তেই কেন বিএসএফ বা ভারতীয় বাহিনী এই হত্যাকাণ্ড করে। ভারতের, বাংলাদেশের 3 দিকে ভারত, কিন্তু ভারতেরও বিভিন্ন সীমান্তে পাকিস্তান, চীন সহ অন্য রাষ্ট্রগুলো আছে। বাংলাদেশের কাছে তারা বাঘ হয়ে দাঁড়ায়, কিন্তু অন্য পাকিস্তান বা চীনের কাছে তারা বিড়ালের মতো থাকে। কেন থাকে? বাংলাদেশের সে সময়কার প্রধানমন্ত্রী ভারতের মদতপুষ্ট স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তারা ভারতের সেই আজ্ঞাবহ সরকার থাকার কারণেই তারা ভারতের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে পারে নাই। আমরা গত রমজান মাসেও দেখেছি, এই স্বৈরাচার সরকার পতনের কয়েকদিন আগেও আমরা দেখলাম কি সে ভারতীয় বাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করেছে। কিন্তু সে সময়কার আমাদের পররাষ্ট্র মন্ত্রী তারা বলেছেন যে তারা চুরি করতে গিয়ে ইন্ডিয়ান বাহিনী তাকে হত্যা করছে। আমাদের লজ্জা লাগে, এদেশের জনগণকে সে সময়ের তাবেদার হাসিনা সরকারের সেই কর্মকর্তারাও এদেশের জনগণের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আমরা মনে করি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে এদেশের এখন এই ছাত্র জনতার মাধ্যমে দেশপ্রেমিক যেই অন্তর্বর্তীকালীন সরকার এসছেন, তারা এই হত্যাকাণ্ডের বিচার চাইবেন এবং আমরা সুষ্ঠু বিচার পাব বলে আশা করছি।